আসসালামু আলাইকুম। ফেসবুক এবং ইউটিউব বর্তমান সময়ে টাকা ইনকাম করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। যেখান থেকে আপনারা যারা ঘরে বসে কিছু একটা করতে চাচ্ছেন, যারা মূল পেশার পাশাপাশি আরেকটা কিছু করে নিজেদেরকে স্বাবলম্বী করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইউটিউব প্ল্যাটফর্মকে বেছে নিতে পারেন। কিন্তু ফেসবুক বা ইউটিউব যে প্ল্যাটফর্মে আপনি চুজ করেন না কেন, অবশ্যই আপনাকে সেটিংগুলো প্রপারলি জানতে হবে। প্রপার সেটিং জেনে তারপরে কাজ করতে হবে। এখনো আমি এমন অনেক অনেক আপু ভাইয়াদের পেজ ঠিক করে দিই, যারা কাজ তো করে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তারা সেই প্রপার সেটিংসটাই করে নিতে পারেনি, কিংবা তারা আসলে জানেই না যে কোথায় গিয়ে সেটিং করবে বা কিভাবে সেটিং করলে তার পেজটা রিকমেন্ডেশনে যাবে এবং তার পেজটাতে যে ধরনের কন্টেন্টই আপলোড করুক না কেন সেটা মানুষের কাছে পর্যন্ত পৌঁছাবে এবং তারা ভালো একটা আর্নিং করতে পারে। তো এই সেটিংগুলো সম্পর্কে না জানলে, প্রপার ওয়েতে না জানলে, আপনি যতই পরিশ্রম করেন না কেন, দিনের পর দিন পরিশ্রম করে যাবেন কিন্তু আপনি সফলতা পাবেন না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, এই যে সেটিংগুলো রয়েছে বা প্রপার অ্যালগোরিদম কিভাবে কাজ করে এই বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আপনি যখন এই বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখবেন তখন কিন্তু আপনি অনায়াসে আপনার ফেসবুকের সেটিংগুলো করে নিতে পারবেন এবং সেই সাথে আপনি যে কষ্ট করছেন সেই কষ্টের একটা সফলতা আপনি পাবেন। আমার ভিডিওতে যারা আজকে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কেননা যারা আপনারা ফেসবুক নিয়ে কাজ করেন, ফেসবুক নিয়ে কাজ করার ক্ষেত্রে, কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে বা কষ্ট করার আগে আমি বলবো আপনারা একটু রিসার্চ করে নিন, আপনারা একটু জেনে নিন, আপনারা একটু জেনে বুঝে তারপরে কাজ করেন। ফেসবুকে কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের কমপ্লিকেশন সামনে চলে আসে। ফেসবুকের একটা সমস্যা হলো এই অ্যালগোরিদমটা এমনভাবে সাজানো, যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন সেটা কিন্তু সামনে থেকে আপনাকে অ্যালার্ট করবে না। ইউটিউব সেদিক থেকে আমি 100% বলবো যে অনেক অ্যাডভান্স। তারা কিন্তু এখন বর্তমান সময়ে এমন একটি আপডেট নিয়ে আসছে যে আপনার কন্টেন্টে যদি কোনো প্রবলেম থাকে বা আপনার চ্যানেলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তারা আপনাকে অ্যালার্ট করে দেয় এবং সেই অ্যালার্টের মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার কোথায় প্রবলেম এবং সেখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বা যে কেউ আপনাকে রিপোর্টও করতে পারবে না। কিন্তু ফেসবুকে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশনস রয়েছে, যে কমপ্লিকেশনের জন্য আপনার পেজটা গ্রো করা বা সেখান থেকে আর্নিং করা অনেক টাফ হয়ে যায়। অনেক অনেক পেজ ওনার আছেন যারা হয়তো সফলতা অর্জন করছেন বা করে যাচ্ছেন, বা কোনো একটা কারণে প্রবলেম হয়ে গেলে তখন কিন্তু সেটা সলভ করে তাদের জন্য প্রবলেম হয়ে যায়। আমি তাদের কথা বলছি না যারা অলরেডি সফল, আমি তাদের কথা বলছি যারা ফেসবুক নিয়ে কাজ করতে চান এবং যারা ফেসবুকের প্রপার সেটিং সম্পর্কে জানতে চান। অবশ্যই জেনে বুঝেই কাজ করতে হবে, জানতে চান নয়, জানতে হবে। আপনাকে জেনে বুঝেই কাজ করতে হবে। আপনি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু দেখা গেল যে আপনার পেজটা রিকমেন্ডেশনে নাই, আপনি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন, দেখা গেল পেজে কোনো ইস্যু রয়েছে, আপনি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন, দেখা গেল পেজে কোনো প্রবলেম রয়েছে, তাহলে আপনি আলটিমেটলি আপনার ভিডিও যদি ভাইরালও যায় তারপরে কিন্তু আপনার পেজটাকে আপনি মনিটাইজেশন করাতে পারবেন না। এখন তো আরও টাফ হয়ে গিয়েছে, এখন দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। দ্যাট মিনস আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে আপনার প্রত্যেকটা কন্টেন্টের উপরে ধ্যান দিতে হবে, আপনাকে রিলের উপর ধ্যান দিতে হবে, আপনাকে পোস্টের উপর ধ্যান দিতে হবে, আপনাকে আপনার ভিডিওর উপর, লং ভিডিওর উপর ধ্যান দিতে হবে এবং আপনি যে ধরনের লেখাগুলো লেখেন সেগুলোর উপর ধ্যান দিতে হবে এবং সেই সাথে সচেতন থাকতে হবে আপনার স্টোরির উপরও। দ্যাট মিনস এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে আপনার প্রোফাইলটা বা আপনি এই যে কাজ করছেন আপনার পেজটা আপনি অনেক কষ্ট করে দাঁড় করানোর পরও আপনি মনিটাইজেশন করাতে পারবেন না। সো এই সেটিংগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হতে যাচ্ছে। সো চলে যাচ্ছে মূল ভিডিওতে, যেখানে আপনি আপনার পেজে, যখন আপনি একটা পেজ রান করাতে যাচ্ছেন, নিউ টাইম হোক, পুরনো পেজ হোক, নতুন পেজ হোক, যে কোনো ধরনের পেজই হোক না কেন, আপনি এখনই জাস্ট চেক করবেন, চেক করে দেখবেন যে আপনার পেজে কী ধরনের সমস্যা রয়েছে এবং সেই প্রপার সেটিংগুলো রয়েছে কিনা। সো লেটস চেক ইট আউট। সো বন্ধুরা, আপনার যদি একটা ফেসবুক পেজ থেকে থাকে তাহলে আপনি কি কি বিষয়ের উপর খেয়াল করবেন এবং কোন কোন ধরনের সেটিংসের উপরে আপনার খেয়াল করতে হবে এবং প্রপারলি সেটিংগুলো দিতে হবে। তো যে পেজটার আমি সেটিংস প্রপারলি করে দিতে যাচ্ছি সেই পেজটাতে আমি চলে এসেছি। এই পেজটার নাম হচ্ছে ব্লগ ভয়েস। এই পেজটা কিছুদিন আগে ক্রিয়েট করা হয়েছে, যে পেজের সেটিংসটা আমি এখন প্রপারলি করে দিব। আপনারাও কিন্তু এখান থেকে খেয়াল করে আপনারা কিভাবে আপনাদের নিজেদের পেজটার প্রপার সেটিং করবেন সেটা কিন্তু দেখে নিতে পারেন। তো স্ক্রিনে লক্ষ্য করবেন যে আমি কোথায় কোথায় যাচ্ছি এবং কিভাবে সেটিং করছি এবং প্রত্যেকটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করে নেব। দেখেন এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। সো আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনি লক্ষ্য করে দেখবেন এখানে কিছু টুল রয়েছে, অনেকগুলো টুল উপরেও রয়েছে, আপনি নিচের দিকেও খেয়াল করে দেখতে পারেন। তো এখান থেকে আমি একটু নিচের দিকে চলে আসলাম। এখানে দেখুন এখানে রয়েছে টুল, অনেকগুলো টুল। এই টুলসের আন্ডারে অনেকগুলো টুলস রয়েছে। তো আপনি এখান থেকে সি অলে ট্যাপ করে নেবেন। সি অলে ট্যাপ করার পর দেখুন আপনি এখানে কতগুলো টুলস পেয়ে যাচ্ছেন। অ্যাট ফার্স্ট পেয়ে যাচ্ছেন মনিটাইজেশন, তারপর পেয়ে যাচ্ছেন ইন্সপিরেশন হাব, তারপর মেটা ভেরিফাইড, পেজ রিকমেন্ডেশন, অ্যাড সেন্টার, পে আউটস, ক্যালেন্ডার, ইনভিটেশন পিপল টু কানেক্ট। বাট আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এখান থেকে এতগুলোতে নয়, আপনি এখান থেকে চলে যাবেন পেজ রিকমেন্ডেশনে। তো আমি পেজ রিকমেন্ডেশনে ট্যাপ করে নিলাম।
পেজ রিকমেন্ডেশনে ট্যাপ করে নেবার পর আপনি খেয়াল করবেন যে এই যে ইন্টারফেসটা রয়েছে, এই ইন্টারফেসে এখানে যেটা রয়েছে স্টার অপশন, এই স্টার অপশনে আপনি খেয়াল করবেন যে এখানে কোনো রকম কোনো চিহ্ন দেওয়া এই চিহ্নর মতো কোনো চিহ্ন রয়েছে কিনা। এমন যদি চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনার পেজটা রিকমেন্ডেবল না। অর্থাৎ আপনি যে ধরনের কন্টেন্টে আপলোড করেন না কেন সেটা কিন্তু মানুষের কাছে, দর্শকদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই জন্য আপনাকে কি করতে হবে, এটা প্রথমে খেয়াল করতে হবে যে আপনার এখানে কোনো ক্রস রয়েছে কিনা সেটা চেক করা। যদি ক্রস থেকে থাকে দ্যাট মিনস আপনার পেজটা রিকমেন্ডেবল নয়। সো আপনাকে কি করতে হবে, আপনাকে যদি নর্মালি যদি ক্রস থাকে তাহলে আপনি জাস্ট লাইভ করবেন, আপনি কন্টেন্ট আপলোড করবেন এখানে। তারপরে পরবর্তীতে খেয়াল করবেন যে এখানে পেজ স্ট্যাটাস রয়েছে এবং ম্যানেজ অ্যাডমিন রয়েছে। তো আপনি পেজ স্ট্যাটাসে চলে যাবেন। পেজ স্ট্যাটাসে যাওয়ার পর এখানে আপনি লক্ষ্য করবেন যে এখানটাতে টিক মার্ক রয়েছে কিনা। অবশ্যই এখানে খেয়াল করবেন যে আপনার টিক মার্ক রয়েছে কিনা। টিক মার্কের পাশে দেখুন লেখা রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু। দ্যাট মিনস আপনার পেজে কোনো রকম কোনো ইস্যু নেই, আপনার পেজ 100% ওকে আছে এবং আপনার পেজে কাজ করতে আপনি পারেন এবং এই পেজ দ্বারা আপনি ভবিষ্যতে আর্নিং করতে পারবেন। এটা দ্বারা কিন্তু এটা বোঝানো হয়েছে। এরপর আপনি এখানে যাবেন এলিজিবল টু মনিটাইজ, এখানে ট্যাপ করার পর এখানে দেখাবে আপনি কোন 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 টুলসের উপর আপনি আর্নিং করতে সক্ষম বা আর্নিংয়ের জন্য এলিজিবল। এখানে দেখুন এখানে রয়েছে আর্নিং গ্রেট জব, ইউ আর অ্যাবল টু আর্ন মানি ফ্রম কন্টেন্ট। অর্থাৎ এই পেজটা পুরোপুরি এলিজিবল ফর আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট। অর্থাৎ এই পেজের ওনারের কন্টেন্ট দ্বারা পার্টনারশিপ অ্যাড কি এবং এটা দ্বারা এই মনিটাইজেশন টুল দ্বারা কি করা যায় এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমার একটা ভিডিওতে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর দেখুন এখানে রয়েছে স্টার, এরপরে দেখুন এখানে রয়েছে অ্যাডস অন রিল, এরপরে দেখুন এখানে রয়েছে বোনাসেস, ইনস্টিম অ্যাড এবং সাবস্ক্রিপশন। তো এখান থেকে আপনার কাজ হচ্ছে আপনি স্টারে চলে যাবেন। স্টারে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, বাট আপনি আই এম ইন্টারেস্টেডের জায়গায় লিখে আই এম ইন্টারেস্টেড লিখে ট্যাপ করে দিবেন। আই এম ইন্টারেস্টেড লিখে আপনি হচ্ছে জাস্ট সাবমিট করে দিবেন। এভাবে আপনি সবগুলোতেই সাবমিট করে দিবেন। এখানে আপনি হচ্ছে অ্যাডস অন রিলে চলে যাবেন। অ্যাডস অন রিলও এখানে আই এম ইন্টারেস্টেড রয়েছে, আই এম ইন্টারেস্টেড লিখে আপনি সাবমিট করে দিবেন। এভাবে করে আপনি প্রত্যেকটা যতগুলো রয়েছে বোনাস এবং ইনস্টিম অ্যাড এবং সাবস্ক্রিপশন এগুলোতে আপনি জাস্ট আই এম ইন্টারেস্টেড দ্যাট মিনস আপনি আর্নিং করাতে ইন্টারেস্টেড রয়েছেন, এটা কিন্তু আপনি জাস্ট তাদেরকে জানাবেন যে আপনি আর্নিং করার জন্য ইন্টারেস্টেড। আপনি এরপর চলে যাবেন মূল সেটিংসে। আপনি হচ্ছে আপনার প্রোফাইলে চলে যাবেন। এখান থেকে প্রোফাইলে যাওয়ার পর আপনি এখানে হোম সেকশনে চলে যাবেন। হোম সেকশনে এখানে আসার পর এখান থেকে আপনি থ্রি ডট অপশনে ট্যাপ করে নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসলেই দেখবেন এখানে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখানে রয়েছে সেটিংস, আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর সব থেকে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখবেন হাউ পিপল ফাইন্ড ইউর কন্ট্যাক্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ পিপল ফাইন্ড ইউর কন্ট্যাক্ট। আপনি এখানটাতে ট্যাপ করে, তো এখানে আসার পর হাউ পিপল ফাইন্ড ইউর কন্ট্যাক্ট এখানে আসার পর আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এই যে টিকমার্কগুলো রয়েছে এগুলোর জন্য 100% ওকে থাকে। কি থাকে? ওকে থাকে। সেটা কিভাবে থাকবে? আপনি জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দিবেন। আপনি জাস্ট এখানে টিক করে দিবেন। যদি আপনার এখানে টিকমার্ক ব্লু কালার না হয়ে থাকে তাহলে অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন। কেন না? কারণ এখানে প্রত্যেকটা জায়গায় আপনার পেজকে দর্শকের কাছে পৌঁছানোর জন্য এবং আপনার পেজকে আপনার কন্টেন্ট দ্বারা ইনকাম করার জন্য আপনার এই তিনটা 100% আপনাকে এনাবল করে দিতে হবে, অর্থাৎ টিকমার্ক দিয়ে দিতে হবে। এর কাজ কি আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে বলেছে allow search engine outside of Facebook to link to your page, then allow your page to be recommendable to people looking at the similar page। অর্থাৎ আপনার যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড করছেন, আপনার যে ধরনের পেজ, ওই ধরনের পেজের কন্টেন্ট যারা দেখতে পছন্দ করে ফেসবুকে, তারা যখন ওই ভিডিওটা দেখবে তার নিচে আপনার ভিডিওটা সাজেস্টেড করবে না যদি এটা অফ থাকে। তারপরে হচ্ছে এখানে মেসেজিং, অবশ্যই আপনার মেসেজিং অপশনটাকে আপনি অন করে রাখবেন, কেননা মেসেজিং অপশনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে বা মেসেজ করতে চাইবে, যাতে তারা মেসেজ করতে পারে এবং কন্ট্যাক্ট করতে পারে এই বিষয় সম্পর্কে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। তো এই তিনটা কিন্তু আপনি অবশ্যই 100% আপনি অন করে দিবেন। সো বন্ধুরা, এই সেটিংসগুলো যদি আপনি প্রপার ওয়েতে ঠিক করে দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলো, আপনার ফেসবুকের কন্টেন্টগুলো অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছাবে এবং আপনি আপনার কন্টেন্ট দ্বারা খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন। ফেসবুকে কিন্তু কোনো রকম কোনো ক্রাইটেরিয়া এখনো সেট হয়নি। দ্যাট মিনস এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে যে আপনি আপনার কন্টেন্ট দ্বারা ফেসবুক থেকে আপনি একটা আর্নিংয়ের ব্যবস্থা করতে পারেন খুব সহজে, খুব ইজিলি। আপনি বেশি রিল আপলোড করবেন, অনেক বেশি কন্টেন্ট আপলোড করবেন, অনেক বেশি কন্টেন্ট মানে পোস্ট, ভিডিও, লং ভিডিও আপলোড করবেন এবং সেই সাথে আপনার লেখা পোস্ট, আপনি যদি লেখায় অনেক দক্ষ হয়ে থাকেন অবশ্যই লেখা পোস্ট করবেন এবং সেই সাথে স্টোরি, আপনার প্রতিদিনের স্টোরিগুলো কিন্তু হাইলাইট করে আপনি স্টোরিতে দিতে পারেন
এভাবে আপনি আপলোড করার মাধ্যমে আপনি ফেসবুক থেকে একটা আর্নিং করতে পারেন। তবে প্রপার সেটিংগুলো জেনে আপনার পেজটাকে আপনি রান করাবেন। তা না হলে আপনি হয়তো কষ্টই করে যাবেন, কিন্তু আপনি সফল হতে পারবেন না। সফল হওয়ার জন্য অবশ্যই প্রপারলি আপনাকে ফেসবুকের অ্যালগরিদম জানতে হবে, ইউটিউবের অ্যালগরিদম জানতে হবে। তারপর ফেসবুক এবং ইউটিউবে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করে আপনি কিন্তু একটা আর্নিংয়ের ব্যবস্থা করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি এমন ইম্পর্টেন্ট ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়।